আমার আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। এই প্রচণ্ড গরমের পক্ষে একেবারে আদর্শ। এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে তারপরে কাজের শেষে বাড়িতে ফিরেই হোক বা খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টিমুখ করতে ইচ্ছা করলো বা ছোটোখাটো ক্রেভিংসে এটা কিন্তু একেবারে পারফেক্ট। আর যেহেতু এতে ফল আছে, এটা যেমন স্বাস্থ্যকর সেরকম পেটটাও কিন্তু বেশ একটু ভর্তি রাখে। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। এর জন্য আমি দুধ নিয়েছি হাফ কাপ। দুধটা কিন্তু আমি আগে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি, মানে রুম টেম্পারেচারে এনে রেখেছি। আপনারা কিন্তু রুম টেম্পারেচারে আনা দুধ বা ঠান্ডা দুধ কিংবা উষ্ণ গরম দুধ ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি দেব কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন। এই কাস্টার্ড পাউডার যখন দুধে গুলবো তখন কিন্তু দুধটা আমাদের হয় উষ্ণ গরম থাকতে হবে আর নয়তো ঠান্ডা থাকতে হবে, না হলে কিন্তু এতে লাম্প ফর্ম করে, মানে ডেলা পাকিয়ে যায়, এরকম স্মুথ পেস্ট কিন্তু হয় না। তো যাই হোক, এবারে কাস্টার্ড পাউডারটা এই দুধের সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে রেখে দিতে হবে। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে এটা পাশে সরানো থাক। এই দেখুন, একটুও কিন্তু ডেলা পাকিয়ে নেই। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে প্রথমে আগে একটু জল দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ 500 মিলিলিটার মতো। আমি 500 মিলিলিটার দুধ দিয়েছি এর মধ্যে। তো ফ্রাইং প্যানে আগে জল দিয়ে নিলাম, তার কারণ এবার যে জল দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুধটা অনেক সময় কড়াইতে লেগে যায় না, সেই লেগে যাওয়ার ভয়টা থাকে না। এবারে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। বেশিক্ষণ সময় অবশ্য লাগবে না। এই যে দেখুন, দুধটা প্রায় ফুটে এসেছে। পাশগুলো এভাবে একটুখানি কাচিয়ে নিতে হবে আর কি। আর এই যে দুধটা ফুটে গেছে, এবারে ওই মিডিয়াম ফ্লেমে এটাকে 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তার কারণ প্রথমে তো জল দিয়েছিলাম, ওই জলটা টেনে যাবে আর দুধটা জাস্ট একটু ঘন হবে আর কি। খুব বেশি ঘন করার কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি 3-4 মিনিট ফোটালেই হবে। এটা ফোটানো হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে লোতে রেখে, লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে যে কাস্টার্ড যেটা, ওটা আরেকবার একটু গুলে নেব, কারণ কাস্টার্ডটা থিতিয়ে পড়েছিল যেহেতু রেখে দিয়েছিলাম। একটু গুলে নিয়ে এবারে আস্তে আস্তে করে দুধের মধ্যে অল্প অল্প করে ঢালতে হবে। আর আরেক হাতে কিন্তু এভাবে করে দুধের সঙ্গে কাস্টার্ডটা মিশিয়ে দিতে হবে, কাস্টার্ডের মিশ্রণটা আর কি। মানে একবারে এটা কিন্তু ঢেলে দেওয়া যাবে না, একবারে ঢেলে দিলেও কিন্তু ওভাবে ডালা পাকিয়ে যেতে পারে, এরকম স্মুথ কিন্তু হবে না। তো এভাবে করে অল্প অল্প করে দিয়ে কাস্টার্ডটা এবারে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে। এই যে দেখুন, সমস্ত দিয়েছি। এবার এই যে মেশানো হয়ে গেছে, একটু লাম্প ফর্ম করেনি, একটা ক্রিমি টেক্সচার এসছে, তাই না? ঠিক এভাবে হবে আর কি। এবারে এটাকে আরও 2-3 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার আগে এখানে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দেবো হাফ কাপ। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। এবারে ওই যে বললাম, সমস্ত কিছু মিশিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে, তাতে আরও একটু ঘন হয়ে যাবে। এই যে দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আর বেশি ঘন করব না, কারণ এটা তো ঠান্ডা হয়ে গেলে না আরও একটু ঘন হয়ে যাবে। আর এটা হয়ে গেছে বুঝবেন কীভাবে, এই যে দেখুন, একটু চামচে ডুবিয়ে নিলে, এই যে চামচের পিছনে এবার লেগে গেল তো একটা পরত, এবার যদি আঙুল দিয়ে টেনে দেওয়া যায় তাহলে দেখুন এগুলো কিন্তু আর একসঙ্গে মিশে আসছে না, মানে ওইখানেই থেমে থাকছে আর কি পাউডারটা, এই মিশ্রণটা। তাতে বোঝা যাবে যে এটা সঠিকভাবে হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে এটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, মানে রুম টেম্পারেচারে আসতে দেবো। এটা কিন্তু ফ্রিজে রাখবো না এখন, জাস্ট রুম টেম্পারেচারে এটা আসতে হবে। তো এখন তো ভীষণ গরম, তাই আমি করেছি কি, একটা থালার মধ্যে আগে ঠান্ডা জল একটু ঢেলে নিয়েছি। এবারে ওর মধ্যে এটা বসিয়ে দিয়েছি বাটিটা, এবার ফ্যান চালিয়ে দিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি আমার এটা মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে ফলগুলো কেটে নেওয়া যাক। দেখা যাক কী কী ফল নিয়েছি। আমি এখানে আপেল নিয়েছি, আর কলা নিয়েছি, বেদানা নিয়েছি, আর আঙুর নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো আঙুর কিংবা স্ট্রবেরি বা ন্যাশপাতি এগুলো কিন্তু নিতে পারেন। তবে তো মানে কী বলে, হ্যাঁ, তরমুজ বা মৌসম্বি এগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না, বা কমলা লেবু এগুলো কিন্তু দেওয়া যাবে না। নরম আর শক্ত ফল মিলিয়ে দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। তো সব ফলই আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবারে এই যে দেখুন, এটা কিন্তু রুম টেম্পারেচারে এসে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেছেন, আগের থেকে কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে মিশ্রণটা। এবারে আর তো থালাটা দরকার নেই, কারণ এটা তো ঠান্ডাই হয়ে গেছে। এবার এটা সরিয়ে দিই আগে।
আপনারা কিন্তু এরম পজিশনেও এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে সার্ভ করার সময় ফল মিশিয়ে সার্ভ করতে পারেন। কিন্তু আমি এখানে অবশ্য ফলটা আগে মিশিয়ে নেব, পুরোটা নয়, বেশ মানে কিছুটা ফল আগে মিশিয়ে নেব এর সাথে, আর কিছুটা রেখে দেবো, সার্ভ করার সময় ওপরে ছড়িয়ে দেবো। এই যে দেখুন, এবার হালকা হাতে এটা একটু মিশিয়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা দরকার নেই, জাস্ট একটু মিশে গেলেই হবে। তারপরে ফ্রিজে ওই 3-4 ঘন্টা রেখে দেবো, একদম ঠান্ডা হওয়ার জন্য, মানে একেবারে ঠান্ডা হবে, এটা চিল যাকে বলে আর কি। এই যে দেখুন 3-4 ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখেছেন তো বেশ কিছুটা কিন্তু শক্ত হয়ে এসছে। এই দেখুন একদম পারফেক্ট হয়েছে কনসিস্টেন্সি, দেখেছেন ঘনত্বটা একদম এরকম হবে, মানে খুব একদম পাতলা হয় না, আবার একদম বিশাল ঘন হবে না আর কি। তো এটা কমপ্লিট, এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবারে এটাকে সার্ভ করে দিতে হবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। অনেকে অবশ্যই এই কাস্টার্ড ভালোবাসেন না একেবারেই, তবে কি এটা খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। আর যারা আমরা এরকম কাস্টার্ড ভালোবাসি বা এই টাইপের জিনিসগুলো ভালোবাসি, আমাদের তো ভীষণই ভালো লাগে খেতে। তো অবশ্যই আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগে এই জিনিসটা খেতে, এই ফ্রুট কাস্টার্ড খেতে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।